আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, দেখো পানি কতটা জমে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম, রেডিমেড রুটি ভাজবো মার জন্য, আর ডিম ভাজবো, আর পান্তা ভাত আছে, আর যে ডালের বড়া বের করে রেখেছি, মানে ডালের বড়া না, ডাল বের করে রেখেছি। এখন বড়া ভাজবো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য, ডিম ভেজে দিব। তারপরে তো চিয়া সিড খেয়ে ফেলেছিলাম আমি আর সাইদুলের বাবা। তারপরে নাস্তাটাও তৈরি হলো, মার জন্য ডিম পুচ আর রুটি আর ডিম ভাজবো। এই যে ডালের বড়া ভেজে নিতেছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপরে এই যে সাইদুলের বাবা পান্তা ভাত খেয়ে নিল, সাথে শুকনা মরিচও নিল, ডিম ভাজা, ডালের বড়া, আর গতকালকের একটু আলু ভর্তা ছিল সকালের, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিম ভর্তা। তারা নাস্তা খেয়ে নিল, আমিও খেয়ে নিয়েছিলাম। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর একটু রং চা বানালাম, মাকে দিলাম, আমি আর সাইদুলের বাবা খেলাম। সারামণি এখন তুইও ঘুমাচ্ছে। আর এই যে বিড়ালটা চলে আসলাম রান্নাঘরে। হাঁসের মাংসটা ভিজিয়ে রাখলাম, 2 দিন আগে একটা হাঁস এনেছিল রাত্রে, সেটাকে রাত্রে জবাই করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে বেছে। আর রাত্রেই বেশিরভাগ হাঁসটা আনা হচ্ছে, কারণ সন্ধ্যার সময় বিলের হাঁস আমাদের বালাসুরে উঠে, সেই একটা হাঁস এনেছিল, সেটাকে কেটে ফ্রিজে রেখে দিলাম। এখন ভিজিয়ে রাখলাম। আজকে হাঁসের মাংস রান্না করব, ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। সকালে দেখেছো না কি রোদ, এখন আবার বৃষ্টি হচ্ছে। কাপড় চোপড় সব দোতলায় শুকাতে দিয়ে আসলাম, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, রৌদ্র উঠতেছে, এই সারাদিন আজকে হলো একটু বৃষ্টি পড়ে রৌদ্র উঠছে, আবারও বৃষ্টি হয়। আর প্রায় 11টার দিকে সারামণি উঠলো, আর জান্নাত পাখিও চলে এসেছে। 2 বোনে বসে বসে ট্যাব দেখতেছে। সারামণি বললাম নাস্তা খাও, ও এখন কিছুই খাবে না, পরে খাবে। জান্নাত বলকি বললাম তুমি কিছু খাবা, মেয়েটা কিছুই খেতে চায় না, একদম জ্বরে থেকে ওঠার পরে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিছুই খেতে চায় না। আমি রান্নাঘরে চলে আসলাম, আমার তো পেঁয়াজ তোলা নেই, এখন পেঁয়াজ কেটে নেই। আমি 2 বক্স পেঁয়াজ কেটে রেখে দিই, প্রায় 4-5 দিন খাওয়া আমার এই পেঁয়াজটা। আর মাংসটা ছুটে গেছে, পানিটা ঝরিয়ে রাখলাম। তারপরে তো প্রায় বেজে গেল 12:30। সাইদুল বাবা চলে আসলো, নিয়ে এসেছে গরম গরম ডালপুরি। ডালপুরিটা অনেক মজা ছিল, আমি 2টা পুরি খেয়েছিলাম। তারপরে এই খেয়ে রান্না করতে যাব, আগে খাওয়া হোক। তারপরে যে পুরি খেতে বসে পড়লাম ড্রয়িং রুমে। আমি সাইদুলের বাবা সারামণিকে সাধলাম, ও খেলো না। আর জান্নাত পুরীকে অনেক বলতেছে একটু পুরি খাও, না খাবো না খাবো না। আর কাকু অনেকক্ষণ সাধলেও খেলো না। তারপরে প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম, আর জিরাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ভেজে নেই, তারপরে মশলা দেবো না, হাঁসের গোস্তটা রান্না করব। আর পাশে চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি, আর কারকোল কেটে নিব, আর দই বের করেছি, ঘোল বানাবো। একটু গরম গরম লাগে যেহেতু, আর ফ্রিজ আর কয়দিন দইটা রাখবো, আজকে একটু ঘোল বানিয়ে দেয়। বাহিরে তো দেখো আবারও রৌদ্র উঠেছে, আবার দেখা যাবে কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে ঘোল বানিয়ে ফেললাম, লবণ আর দই আর লেবু দিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ঘোলটা বানালাম। এখন ফ্রিজে সাইদুল বাবাকে দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেয়, আমিও খেয়ে নিই। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হলো, এখন এর মধ্যে মশলা দিয়ে দেয়। আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর ওই যে হাঁসের গোস্ত রান্নার জন্য এর আগে রান্না করেছিলাম, একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাকে দিব।
তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, উপরে তেল বেশি যখন উঠেছে গোস্তগুলি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিই, যদি পানি দরকার হয় দেবো, না হলে দিব না, কষা ভুনা করব। আর এদিকে কারকোল ভাজি প্রায় হয়ে গেছে, একটা ডিম দিয়ে ভেজে নিই ভাজিটা। আর পাশের চুলায় তো আস্তে আস্তে হাঁসের গোস্তটা কষানো হচ্ছে। দেখো অনেকটাই পানি উঠে গেছে, আমি আর পানি দিব না, অল্প জালে আস্তে আস্তে এই কষা ভুনা করি। তারপর তো হাঁসের গোস্ত হয়ে গেল, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। সাইদুল বাবা তো চলে গেছে জুম্মার নামাজ পড়তে, আসলে আমরা খেয়ে নিব দুপুরের খাবার। তারপর তো চলে আসলো সাইদুল বাবা, খাবার টেবিলে আমরা সবাই খেয়ে নিতেছি আলহামদুলিল্লাহ। হাঁসের গোস্তটা অনেক মজা হয়েছিল আর খুবই ভালো লেগেছে। তারপরে বিকেল দিক দিয়ে রান্নাঘরে এসে আলু আর ডিম সিদ্ধ করলাম। আলুটা এখন ছুলে মেশ করে রেখে দিব, মানে পাতাকপি না, পুঁই শাকের পাতা ছিঁড়ে এনেছিলাম গাছে থেকে। এখন এটা দিয়ে আজকে সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করব। আর এদিকে হঠাৎ করে আবারও বৃষ্টি, এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে ছয়টা, একটু পরে তো মাগরিবের আজান দিবে। দেখো আবারও বৃষ্টি হচ্ছে। মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, আলুর ভিতরে ডিমটা দিয়েছি, তারপরে এই যে আটা গুলিয়ে নিয়েছি, আর এই যে পাতাটা ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই যে ওই আলুটা পাতার মধ্যে পেঁচিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে এখন এই আটার মধ্যে চুপিয়ে তারপরে ভেজে নেব মচমচা করে। তারপর তো আস্তে আস্তে এর মধ্যে চুপিয়ে ভেজে নিই। এই যে আস্তে আস্তে ভেজে নিতেছি, এতে করে পাতাটাও নরম হয়ে যাবে আর উপরে মচমচা একটা ভাব থাকবে, ভালোই লাগবে। তারপরে তো ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে আসলাম, আমি আর সাবা খাচ্ছি। সারামণি বাসায় না, ও তো ওর বাবার সাথে দোকানে গিয়েছে। গরম গরম খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সাইদুলের বাবা সারামণি আসলে তাদের গরম গরম ভেজে দিবে, ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরমই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।